বাংলাদেশে মৌলবাদীদের উত্থান ও ভারত বিদ্বেষের জেরে সতর্ক বিএসএফ। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তা সত্ত্বেও রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা দিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশিরা। এবারে দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে জাকিরপুর সীমান্তে ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাশাপাশি তাকে আশ্রয় দেওয়ার জন্য এক ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার কুমারগঞ্জ থানা পুলিশ তাদের বালুরঘাট জেলা আদালতে তোলে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাকে হিলি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রাতুল বসাক, বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়। ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গিয়েছে বাংলাদেশি নাগরিকের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে। জানা গিয়েছে বাংলাদেশি ভারতে এসে জাল পরিচয়পত্র তৈরি করে তা দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে। তার পাসপোর্টে লুকআউট নোটিশ রয়েছে বলে জানা গিয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে হিলি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ হিলি থানা পুলিশ তাকে বালুরঘাট জেলা আদালতে তোলে। দুটি ক্ষেত্রে বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার জানিয়েছেন, কুমারগঞ্জের এই ঘটনায় দুজনের জেল হেফাজতের নির্দেশ এবং হিলির ঘটনায় ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আজকে ওই দুজন ফরওয়ার্ড হয়েছিল কুমারগঞ্জ থানা থেকে। একজনের নাম রবিউল ইসলাম, আরেকজনের নাম খৈরুল মণ্ডল। এই খৈরুল মণ্ডল তার বাড়িটা দেখা যাচ্ছে কুমারগঞ্জের জাকিরপুর। আর এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই রবিউল ইসলাম, যে কিনা বাংলাদেশি নাগরিক, তার বাড়ি মোস্তাফাপুর, পার্বতীপুর, দিনাজপুরে বাড়ি, তাকে ও শেল্টার দিয়েছিল। যে কারণে এই দুজনকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করে পুলিশ, এবং পুলিশের তরফ থেকে আজকে 10 দিনের কাস্টাডি প্রেয়ার ছিল, পুলিশ কাস্টাডি। সেটা ল্যান্ডেড কোর্ট কনসিডার করেছেন এবং কনসিডার করে 5 দিনের জন্য পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছে। হিলি থানার যে এসেছিল সেটা হচ্ছে, তার নাম ছিল রাতুল বসাক। তার কাছ থেকে জাল পাসপোর্ট পাওয়া গেছে, কিছু ডকুমেন্টস পাওয়া গেছে। মানে সে তার পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। এবার ওখানে আইসিপিতে দেখা যায় যে তার যে পাসপোর্টটা আছে সেটা লুক আউট নোটিশ আছে। সেই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে ফরওয়ার্ড করেছিল, এবং তার জন্য 5 দিনে পুলিশ কাস্টাডি প্রেয়ার ছিল। সেটা কোর্ট কনসিডার করে 4 দিনের পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে। এদিকে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ এবং জাল পাসপোর্টের ঘটনায় রাজ্যের শাসক দল এবং পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, এই জঙ্গিরা বহু বছর ধরে পশ্চিমবঙ্গকে লঞ্চিং প্যাড হিসাবে ব্যবহার করছে, এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করে। বর্তমান রাজ্য সরকারও ব্যবহার হচ্ছে, তৃণমূল কংগ্রেস ব্যবহার হচ্ছে। যে জঙ্গি ধরা পড়েছে কাশ্মীরে, তার বৌদি পাওয়া গেছে, তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী মুর্শিদাবাদে। তো এরাই ভোটার কার্ডে নাম তুলে দিচ্ছে এই জঙ্গিদেরকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসাহ দিচ্ছে এই জঙ্গিদেরকে। দেখুন, সেই জন্য তো এই ঘটনাগুলোই প্রমাণ করছে যে ভারতবর্ষের ন্যাশনাল সিটিজেন রেজিস্টার না থাকার জন্য, যেটা বাংলাদেশের আছে, পাকিস্তানের আছে, আমেরিকার আছে, রাশিয়ার আছে, জার্মানির আছে, সবার ন্যাশনাল রেজিস্টার আছে, যে আমার নাগরিক কারা, ভারতবর্ষের একমাত্র নেই। তো স্বাভাবিকভাবে সেই অসুবিধাগুলো চলছে। এবং সীমান্ত এলাকায় আপনারা দেখেছেন, আপনাদের এই জেলাতে হিলিতে বিস্তীর্ণ সীমান্ত, যেখানে কাঁটাতার নেই। রাজ্য সরকার জমি জোগাড় করে দিচ্ছে না, জমি না দিলে পরে কাঁটাতার তৈরি বেড়া দেওয়া যাচ্ছে না, তার ফলে অনুপ্রবেশ ঘটছে। যে কোনো বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে এই জঙ্গিরা বা এই মানসিকতা, জামাত থেকে শুরু করে এই ধরনের মানসিকতার যারা লোক আছে, যারা উগ্র চিন্তাভাবনা বিশ্বাস করে, তারা ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য এই জেলাগুলোকে ব্যবহার করছে, এবং এই জেলাগুলোতে পলিটিক্যাল পার্টিরা ব্যবহৃত হচ্ছে। কয়েকজনকে ডাকা হয়েছে কুমারগঞ্জে, শোনা যাচ্ছে সে এক কংগ্রেস নেতার আত্মীয়, কেউ তৃণমূল নেতার আত্মীয়। অর্থাৎ সব ব্যাটাগুলো একসাথে হয়েছে, যার মাধ্যমে এরা বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করতে চাইছে। সেজন্য পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে এবং অন্যান্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সঠিক পথে চলতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে।